কাকা এদিকে আসেন তো, এদিকে আসেন, একটু এদিকে আসেন। বাইরে আসুন কখন? আপনার বাড়ি কোথায়? বাড়ি ভোলা, ভোলা জেলা। বারবার ভোলার মানুষ কেন আসে আমার সামনে? কাকা, গাড়ি কয় বছর ধরে চালান? গাড়ি তো চালাই যাবো 20 বছর মতো। 20 বছর। গাড়ি কি আপনার না গ্যারেজের? গ্যারেজের গাড়ি। তো 20 বছর গাড়ি চালান, আপনি একটা গাড়ির মালিক কেন হইতে পারলেন না? আমার মাথায় তো এটা আসে না। টাকা পয়সা জমাইতে হবে না? টাকা পয়সা জমান নাই? সত্যি করে বলেন, টাকা দিয়ে কি করছেন? না না না, কি টাকা জমে না। বাড়ি কয়টা আছে? বাড়ি একটা। আপনার তো এরকম 5 তলা বিল্ডিং আছে মনে হয় একটা। না না না, বিল্ডিং এরকম বিল্ডিং নাই? ও না, ও হ্যাঁ, না। অর্থ সম্পত্তি কি আছে বলেন? অত সম্পত্তিও নাই। আপনি 20 বছর ধরে গাড়ি চালান, 20 বছর ধরে একটা মানুষ যদি ইনকাম করে তাহলে তার কিছু টাকা জমা থাকার কথা। আপনি এরকম একটা গাড়ি কিনে ফেলবেন না? খাবেন না বেশি না কাকা। কয়জন? 6-7 জন মানুষ। 6-7 জন মানুষ। এখন ঘরে কে গেছে বলেন তো একটু? এখন ঘরে বউ আছে, আচ্ছা। নিজের পরিবার আছে, মা আছে, ফলাইন আছে। সবাইকে আপনি দেখেন? সবাই তো আমি দেখি। সবাইকে আপনি দেখেন মানে 4-5 জন মানুষ কয়জন আছে? 6 জন। 6 জন। আচ্ছা, এই গাড়িটার দাম কত হইতে পারে? এই গাড়ির দাম কত? 10,000। হ্যাঁ, 10,000 কেউ জানে। গাড়ি চালায় আর কেউ আছে এখানে? মানে আমি তো ভাই, গাড়িটার দাম কি 10,000 টাকা? এটা পুরান হিসাবে 10,000 টাকা। পুরান হিসাবে 10,000 টাকা। নতুন বানলে 20,000 লাগবে। নতুন বানালে 20,000 টাকা। গাড়ি সব কিছু ঠিক আছে? টায়ার কি পাল্টাইতে হবে নাকি এমনি ঠিক আছে, কিছুদিন চলবে? ঠিক আছে, কিছুদিন চলবে। আচ্ছা, মহাজনের নম্বর আছে আপনার কাছে? আপনার গ্যারেজের মালিকের নম্বর আছে? আমার মাদের নাম হচ্ছে জিতন বাবু। আচ্ছা, উনি গাড়িটা বিক্রি করবে কিনা আমাকে একটু জিজ্ঞেস করতাম আর কি। না না, বিক্রি করবে না। বিক্রি করবে না? না, আমি চাচ্ছিলাম যে কোনো রকম এরকম একটা গাড়ি যদি কিনে আপনাকে দেওয়া যায়, আপনি একটা গাড়ির মালিক হইলেন আর কি। আপনার কি মোবাইল নাম্বার আছে মহাজনের? না। হ্যাঁ, গাড়িটা কি 10,000 টাকা নাকি 10,000 টাকা দিয়ে পাবেন এরকম গাড়ি একটা? এরকম পুরান একটা পাওয়া যাবে। ভাই, গাড়ির দাম কত এটা? আনুমানিক গাড়ির দাম কত হয়? 7-8 টাকা হবে। 27,000 টাকা। তাহলে মনে হয় 10,000 টাকায় পাওয়া যাবে না? এমনি গাড়ির সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ। নাকি ভাঙি টাঙি যাবে আবার 2 দিন পরে? দেখি এগুলো একটু লারেন ছাড়েন তো। চাকা টাকা ঠিক আছে সব এদিকে? এখন ডেলি কত টাকা করে জমা দিতে হয় গ্যারেজে? 110 টাকা। 110 টাকা। 110 টাকা করে ডেলি যদি জমা দেয় ভাই, এক মাসে কত? এক মাসে আসে 110 টাকা করে যদি ডেলি জমা দেয়, 30 দিন কি গাড়ি চালান? কয়দিন গাড়ি চালান? 30 দিন চালাইতাম পারি তো না। 25 দিন চালান? হ্যাঁ, 25 দিন আবার। 25 দিন চালালে কত আসে দেখেন তো, ক্যালকুলেটর বের করে। 10 টাকা করে না, 110 টাকা করে মনে হয় ডেলি দিতে হয়। 110 টাকা করে, 110 ইন্টু 25, মানে 3,000 টাকার আশেপাশে দিতে হয় আর কি প্রতি মাসে। তাইলে আমি যদি এরকম একটা আপনাকে গাড়ি কিনে দেই, আপনি একটা গাড়ির মালিক, সবকিছু মালিক তো আল্লাহ, ঠিক আছে না? মালিক তো আল্লাহ। মানে আপনি মানে কিছুদিনের জন্য হয়তো মালিক হবেন আর কি। কেমন হবে জিনিসটা? ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। তাহলে আপনার 110 টাকা করে আর কি দিতে হবে প্রতিদিন। 110 টাকা করে যা ইনকাম করবেন তা কি জেব মে পকেট মে চলে যাবে, ঠিক আছে? তাহলে এখন আপনি বলতেছেন মোটামুটি 10,000 টাকা হলে গাড়িটা পাওয়া যাবে। হ্যাঁ, 10,000 টাকা। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখনো আমি কাজ করতেছি আর কি। এখন বলেন, 10,000 টাকা দিলে কি আপনি গাড়িটা কিনবেন? এরকম একটা গাড়ি কিনবেন যদি উনি এটা বিক্রি নাও করে, আপনি কি হ্যাঁ কিনবেন নাকি? চলেন এখন গ্যারেজে যাব। এখন গ্যারেজে যাব। হ্যাঁ, ভাত খেতে গেছে। হ্যাঁ, পাঠান না কোথা? নাকি এখন গ্যারেজে যাব? যে কোনো একটা গাড়ি বিক্রি করতেছে, ওইরকম একটা গাড়ি নিয়ে আপনাকে দিতে চাচ্ছিলাম আর কি। গ্যারেজের গাড়ি বিক্রি করবো না, অন্য গ্যারেজ থেকে কিনে নেবেন। অন্য গাড়িতে লইতে পারি। হ্যাঁ? অন্য গাড়ি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 কত দেখেন তো এখানে? প্রত্যেকদিন আর ভাড়া দেওয়া লাগবে না। টাকা কি ঠিক আছে নাকি নকল টকল টাকাটা? টাকা কি ঠিক আছে দেখেন তো? টাকা জাল টাকা কিনা অরিজিনাল টাকা, এটা দেখার কি উপায় আছে? আমি তো একদম চিনি না। হ্যাঁ, টাকা ঠিক আছে না? টাকা ঠিক আছে। এখন তাহলে আজকে থেকে আপনি একটা গাড়ির মালিক, এটা আমি বলতে পারি? আপনি একটু বলেন তো, আজকে থেকে আমি এই গাড়ির মালিক। এই গাড়িতে উঠেন। এই গাড়ি না কিনলে আরেকটা গাড়ি তো কিনবেন, তাই না? এই গাড়িতে বসেন তো, এই উপরে বসেন।
বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ থেকে আমি একটা গাড়ির মালিক। আজকের থেকে আমি একটা গাড়ির মালিক। আজ মানে কি এটা ভোলার ভাষা? যে আচ্ছা, আমি যেভাবে বলতেছি বলেন তো, আলহামদুলিল্লাহ আজ থেকে আমি একটা গাড়ির মালিক। আলহামদুলিল্লাহ আজকের থেকে আমি একটা গাড়ির মালিক। তাহলে আপনাকে কি প্রতিদিন 110 টাকা করে আর দিতে হবে? যে না, দিতে হবে না? যে না। আচ্ছা, গাড়ি কোথায় রাখবেন? গ্যারেজে ভাড়া দিয়ে রাখবেন? গ্যারেজে ভাড়া দিয়ে রাখতে হবে, গ্যারেজে ভাড়া দিয়ে রাখতে হবে। আর যা ইনকাম হবে তা দিয়ে গাড়ির কিছু ঠিকঠাক করা লাগলে বেল ঠিক আছে, বেল ঠিক আছে। তাহলে ওই আপনার গ্যারেজের মালিকের নাম কি? জিতন বাবু। জিতন বাবুকে বলেন আপনার এই গাড়িটা দিয়ে দেওয়ার জন্য, আর না হলে আরেকটা গাড়ি ব্যবস্থা করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাইলে আপনাকে প্রতিদিন আর ইনকাম দিতে হবে না। এখন যে টাকাটি ইনকাম করেন সেটা কোথায় যাবে? জেব মে, পকেটে যাবে, ঠিক আছে? এখন আপনার কেমন লাগতেছে বলেন? ভালো লাগে যে আজকে কত টাকা ইনকাম হয়েছে? আজকে বাড়িছি হবাই যে এখন এক টাকাও মানে একজন প্যাসেঞ্জারও নেন নাই? না, হবাই গ্যারেজতে বাড়িছি। দেখছেন, কপাল কপাল, মানে এখন বাইরে হয়েছে, এখন উনি একটা গাড়ির মালিক হয়ে গেছে। হ্যাঁ, এখন বাড়িছি। কপাল না? এটা আপনার কাছে কি মনে হয়, বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হয় না যে, বিশ্বাস হবে নাকি? আপনি কি টাকাগুলো খরচ করে ফেলবেন নাকি একটা গাড়ি কিনবেন? আমাকে এটা বলেন তো। একটা গাড়ি কিনুন, একটা গাড়ি কিনবেনই, ঠিক আছে? ইনশাল্লাহ। মানে আমার কথাটা আপনাকে আপনাকে রাখতে হবে। ইনশাল্লাহ রাখুন যে, হ্যাঁ? রাখুন যে ইনশাল্লাহ। আমার ভিডিও দেখেন? আমি ওইখানে গাড়ি রাখি আসছি যে আপনার সাথে দেখা করার জন্য। আমি সবসময় ভিডিও সবসময় দেখি। আমি মোবাইলে আচ্ছা, তো আমি চাচ্ছিলাম যে আসলে মানে একজন মানুষকে একটা রিক্সা দেওয়ার জন্য, এবং উনি সেটা নিজে চালাবে, নিজের পরিবারকে টাকাটা দিবে, এবং গাড়ির যদি কোনো সমস্যা হয়, চেনে সমস্যা হয়, ওদিকে সমস্যা হয়, ওই সমস্যাগুলা ঠিকঠাক করবে, ঠিক আছে? কামার ভিতর থেকে ঠিকঠাক, আমার ভিতর থেকে। ঠিকঠাক করতে হবে। তাহলে এখন আজকে থেকে আপনি এমনি একটা গাড়ির মালিক তো? ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। তা আপনি 20 বছর গাড়ি চালাইছেন, অল্প অল্প করে টাকা জমাইলে তো আপনি একটা গাড়ির মালিক হয়ে যেতে পারেন, কেন হতে পারেন নাই? সংসারে খরচা আছে টাকা, মানুষ বেশি আছে সংসারে। মানুষ বেশি আসে সেজন্য। একটা রিক্সা চালে কাকা কত দিয়ে ইনকাম করতে পারে না? 3 থেকে 400 দিয়ে ইনকাম করতে পারে যে। আচ্ছা, তাহলে এখন আপনি খুশি তো? ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি গ্যারেজ আজকে আজকে আপনার ইনকাম এমনি ইনকাম করলে কত টাকা ইনকাম করতেন গ্যারেজে গাড়ি চালাইলে? কত 60 থেকে না 500 দিয়ে ইনকাম করতে পারে। 500 টাকা ইনকাম হইতো একটা পর্যন্ত। একটা পর্যন্ত। আপনি এই 1000 টাকা নেন, এটা হচ্ছে কি আপনার আজকের ইনকাম। আপনি কোন দিক থেকে আসছিলেন? যে দিক থেকে আসছিলেন ওদিকে চলে যান তো, যান একদম মানে আজকের, হ্যাঁ একদম আজকে গাড়ি চালাইতেই পারবেন না। আজকের ইনকামের টাকা পাইছেন? আজকের ইনকামের টাকা পাইছেন? একটা গাড়ির টাকা পাইছেন? পাইছি। তা আপনি বাইরে থাকবেন কেন? যান ঘরে চলে যান, যান যে দিক থেকে আসছেন ওদিকে চলে যান। আজকে একজন প্যাসেঞ্জারও নেবেন না, ঠিক আছে? যান, আপনি যাচ্ছেন কিনা এটা আমি দেখি। একজনও প্যাসেঞ্জার নেবেন না, ঠিক আছে? এদিকে রং সাইডে হবে, আপনি ওদিকে চলে যান, ঠিক আছে? এদিকে রং সাইডে যাবেন না, আপনি ওদিকে চলে যান। না, উনি না যাওয়া পর্যন্ত আমি ওনাকে ছাড়তেছি না, একদম উনি যাচ্ছে কিনা এটা দেখা দরকার, ঠিক আছে? তাহলে আপনি আজকে থেকে একটা গাড়ির মালিক, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তো আমার কাছে আসলে অনেক শান্তি লাগতেছে, আমি এই কাজগুলো যাতে ভবিষ্যতে করতে পারি। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।